যদি x ইকুয়ালস টু 1/a, y ইকুয়ালস টু 1/b, z ইকুয়ালস টু 1/c এবং x, y, z, a, b, c নট ইকুয়াল টু 0 হয়, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z হোল স্কোয়ার মাইনাস 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx এর মান অপশন এ 0, অপশন বি 1, অপশন সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অপশন ডি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এরকম দিতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যাই হোক। তাহলে এখানে দেখো লক্ষ্য করে 1/x প্লাস 1/y প্লাস 1/z হোল স্কোয়ার, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যে ফর্মুলা সেটা আমাদের জানতে হবে, জানলেই দেখো অঙ্কটা আমরা সহজেই করে ফেলতে পারবো। তাহলে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z হোল স্কোয়ার মাইনাস 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx, তাই তো। আর আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে না, x ইকুয়ালস টু 1/a, তার মানে 1/x ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু 1/b, তাহলে 1/y ইকুয়ালস টু b এবং z ইকুয়ালস টু 1/c, তাহলে 1/z ইকুয়ালস টু c। এটা বসিয়ে দিই, কী পাবো দেখো, তো 1/x তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 1/x মানে হচ্ছে a, 1/y মানে হচ্ছে b প্লাস 2 1/y মানে b, 1/z মানে c প্লাস 2 1/z মানে হচ্ছে c আর 1/x মানে হচ্ছে a, তাই তো। দেখো একটা যে মনে রাখতে হবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি এই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি সমান কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না। তাহলে আমি লিখতে পারবো দিস ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। ছোট্ট অঙ্ক, এই অঙ্কের মূল যে সূত্র সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। কারণ এখান থেকে আমরা বলতে পারছি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের 2টা কমন নিলে পরেই একদম এই সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে।